আমার মায়ের সৎকার আপনারা করে দেন, কারণ বেঁচে থাকাটাই কথা, মরে গেলে তার কিভাবে সৎকার হলো, কে করলো, ওটা বড় কথা না। কেমন? হ্যাঁ, এই যে করোনার সময় কত প্রিয়জন মরে গেল, বাড়ি আসলো কি কেউ? তাহলে কি হলো? তাদের গতি কি হবে? যা গতি কর্ম করেছে, যা সেই কর্মের ফল পাবে। ও আপনি শ্রাদ্ধ করলেও হবে, পোড়ালেও হবে, না পোড়ালেও হবে। কেমন? মানুষের কর্মই হচ্ছে মহান, যেটা করবেন তাতেই আপনার গতি, মুক্তি, পথ সবই প্রাপ্ত। অন্য কেউ করে দেবে না, আপনার জীবন আপনাকে গড়তে হবে, আপনার ভাগ্য আপনাকেই তৈরি করতে হবে। হ্যাঁ, ভাগ্য ভাগ্য করে আংটি পরলে হবে না, মাদলি পরলে হবে না, করতে হবে কি? কর্মে খণ্ডন করতে হবে। কর্মই ভাগ্য তৈরি করে, কর্মই খণ্ডন করে। তাই এসব ভাবলে হবে না আমার ভাগ্যে নাই, না, ভাগ্য তো তুমি তৈরি করেছো। আবার নূতন করে ভাবো, নূতন করে চলো, দেখবে মহাপ্রভুর কৃপায় আবার নূতন। তাহলে তুমি তোমার মায়ের সৎকার করবে না? আগে না। আমার স্ত্রীর বন্ধু ছিল, স্ত্রী নয় বন্ধু, সেও যখন চলে গেল, কেন কেন স্ত্রীকে কেউ বন্ধু বলে? বলে। বন্ধুর ব্যবহার করলে তাকে বন্ধু বলে। মনুষ্য জীবনে স্ত্রী এক বিপদের কারণ বলা হয়েছে। কেন? দেখেন, যে কোনো স্ত্রী দেখবেন সুন্দর করে সাজে। হ্যাঁ, এই যে রাতের বেলা স্বামী আগের থেকে শুয়ে আছে, তারপরে ইনি নুপুর বাজিয়ে ঢুকছে, কোন পুরুষ জেগে থাকবে? তারপরে হাস্যময়ী লাস্যময়ী এমন ভাব আর ভঙ্গি দেখাবে, সে পুরুষ জেগে উঠবে, পশু ভাব জেগে উঠবে। ভক্তমণ্ডলী মায়েরা, তারপর যা হবার সে তো আপনারা জানেন, কিন্তু যেটা জানেন না সেটা কি? সেটা হলো, দেখেন, এই ছেলেটা বলছে ও আমার বন্ধু ছিল। হ্যাঁ, কেন হরিনাম শুনতে হয় দেখেন, জায়গাটা দেখেন, সেটা কি? এ যখন হরিনাম করে রাত্রে বাড়ি যেত, স্ত্রী চোখের জলে কাঁদছে আর পদ সেবা করছে। স্বামী রঘুদাস বলছে, অন্নপূর্ণা কাঁদছো কেন? অন্নপূর্ণা বলছে, আমি তোমায় বিয়ে করেছিলাম কেন জানো? তোমার বদন থেকে হরিনাম শুনবো বলে। যেরকম পুরাকালে মা পার্বতী কুমারী বেলা 1000 বৎসর তপস্যা করে ভোলানাথকে বিয়ে করলে, ভিখেরি ভোলানাথ, যার আজও কোনো বাড়ি নাই। জানেন, আমরা তো কত ডিজাইন মার্কা বাড়ি করে ফেললাম শিবের পূজা করে, বাবার কৃপায়, কিন্তু সেই বাবার আজও পর্যন্ত একটা বাড়ি নাই। বেল গাছের তলায় বসে বসে এখনো হরিনাম করে যায়। বুঝতে পেরেছেন মা? আর শিবের পূজা করে করে আপনারা কি না পেয়েছেন, হাতে এত গয়না পরছেন। হ্যাঁ, সকলে আমাদের বলে তো বাবার কৃপা, বাবার কৃপা। আর সে বাবা যে কি করছে, হাবা, হ্যাঁ, এটা দাও ওটা দাও। আবার ছেলেরা একটা লাইন লিখে, ছেলেরা এই ভোলাকে ধরে একটা লাইন পেয়েছে, কি বলে? বাবা গাঁজা খায়, এই জন্য আমরা প্রসাদ খাই। হ্যাঁ, সে বাবা বেল গাছের তলায় ধ্যান করছে, এরা গাঁজা খেয়ে খালে পড়ে যাচ্ছে, বগার খালে ডুবে মরছে। হ্যাঁ, আর সে বাবা যদি গাঁজা খায়, খেয়ে কি করছে? গাঁজা জীবনে খায় না। হ্যাঁ, ভাঙড় ভোলা, তিনি বিশ্বকে ভাঙেন বলে তার নাম ভাঙড় ভোলা। আর আমরা যদি ভাঙ খাই, আমরা জানি মা ছাগল খায়, মা খায় সামান্য কিছু খায় না, নিয়ে পালি চল। বলি হওয়ার পরে বডিকে কাঁদে, আর সে বাবা আমাদের মাথাটা দিয়ে দেয়। কালী মন্দিরে গিয়ে বলে আমার পাঁঠার মাথাটা দিয়ে দে। বডিও তুই খেলি, মাথাও তুই খেলি, মা কালী কি খেলি?
কালী পূজার নাম করে এরা কিকেলের কীর্তি করছে। বলে মা খায়, বাবা ভাং খায়, গাঁজা খায়, সিদ্ধি খায়। ওরে বৈষ্ণবের পাশ দিয়েও যায় না। আমরা কি ভুল বুঝে আছি? তিনি স্বয়ং ভগবান, পরমেশ্বর ভোলানাথ, পরম বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু। তিনি পৃথিবীতে যত বৈষ্ণব তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণব তিনি, যিনি এগুলোকে স্পর্শ করে না। বৈষ্ণব তিনি, যা ভগবান খায় না সে বৈষ্ণব জীবনে স্পর্শ করে। এই জন্য হরিনাম শুনতে হবে। এমনি গাঁজা খেয়ে ফেললে তুমি গাঁজাখোর হবে, হরি ভক্ত হতে পারবে। হ্যাঁ, কোনো আপত্তি নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই মানে ভোলানাথকে বিয়ে করার জন্য মা পার্বতী 1000 বৎসর তপস্যা করেছিলেন। কেন না ভগবান বিষ্ণুর ভক্ত বলে। মা পার্বতী হরিনাম শুনবেন বলে। আজ তাই অন্নপূর্ণা তার স্বামীকে বলতেন, স্বামী তোমাকে বিয়ে করেছিলাম হরিনাম শুনবো বলে, কিন্তু তুমি তো রাস্তায় রাস্তায় গাইছো, গঙ্গার ঘাটে গাইছো, হাজার হাজার মানুষ হরিনাম শুনছে, কিন্তু আমি কি পেলাম? একটু শোনাবে না? মোড়ল মশাই, যে মেয়ে কাছে এলে কাম জাগে, নরকের দ্বার খুলে যায়, স্মৃতিভ্রষ্ট হয়ে যায়, মানুষ লগ্ন হয়ে যায়, সেই মেয়ে আমাকে কৃষ্ণ নামে উদ্বুদ্ধ করল। ভাবুন, সারা রাত্রি আমি কৃষ্ণ কথা বললাম, কাম জাগলো না। তাকে বন্ধু বলা যায় না? ওই তো প্রকৃত বন্ধু, যে কৃষ্ণকে মনে করিয়ে দেয়, কাম ভুলিয়ে দেয়, সংসার ভুলিয়ে হরিপাদ পদ্মে। যার দয়া করে আর কথা বলবেন না, যা ভালো বোঝেন আপনারা করেন, আমি আর বাড়ি যাচ্ছি না। তাহলে তুমি যাবে কোথায়? যার কেউ নাই তার আছে ভগবান। পুরী ধামে প্রভু জগন্নাথ অনাথের নাথ, যার কেউ নাই সে তো অনাথ, আর সেই অনাথের নাথ প্রভু জগন্নাথ। আমি নীলাচলে যাব। আমার মন মানে না যাব নীলাচল, আমার মন মানে জয় গৌর হরি হরি বল। আমার মন মানে না যাব নীলাচল, আমার মন মানে না যাব নীলাচল। যেথায় আজো প্রভুর লীলা চলে, যেখানে আজো প্রভুর লীলা চলে, সেই যাব নীলাচল, যাব নীলাচল। আমার মন মানে না যাব নীলাচল, মন মানে না যাব নীলাচল। আমার মন মানে না যাব নীলাচল, আমার মন মানে না যাব নীলাচল। যেথায় আজ প্রভুর লীলা চলে, যেথায় আজ প্রভুর লীলা চলে, সেই সে নীলাচল, সেই সে নীলাচল, সেই সে নীলাচল, সেই সে নীলাচল। আমার মন মানে না যাব নীলাচল, আমার মন মানে না যাব নীলাচল। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর,
নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম আবার নদী আনগরে দণ্ড কমণ্ডল নদী আনগরে দণ্ড কমল আমার মন মানে না যাব নীলাচল 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 বলো প্রভু জগন্নাথ কি আমার মতো যারা অনাথ তারা জয় দেবেন আর যাদের অনেকে আছে জয় দেওয়ার দরকার নেই বলো জয় জগন্নাথ কি বলো নীলাচ এ তোমাদেরও কি কেউ নাই নাকি গো এই নীলাচলের দিকে চলে যাচ্ছে ঠিক সময়েই যাচ্ছে কথাগুলো শোনার পরে যাচ্ছে বলে বা কোথায় যাব নীলাচলেই যাই হ্যাঁ হ্যাঁ বলো প্রভু জগন্নাথ কি আচ্ছা আপনারা যে হাত তুলে জয়ধ্বনি করছেন আপনারা কি যাবেন নীলাচলে যাবেন পুরীধাম যাবে আপনাদেরও কেউ নাই আমার মতো কেউ নেই তাই না আমার মতো মানে কীর্তনিয়ার মতো না ওই যে রঘুদাস ভক্ত রঘুদাস যার মা মরে গেল বাবা তো জন্মের সময় মরে গেছে আর স্ত্রী তো বাপের বাড়ি চলে গেল তার বাবা নাকি আবার বিয়ে দেবে যাক ভগবান করুক সে ভালো থাকুক আমার যখন কেউ নেই এই যে গাছ কতক্ষণ দাঁড়িয়ে থাকে এই যে গাছ সব দাঁড়িয়ে থাকে না ততক্ষণ থাকে যতক্ষণ শিকড় মোটামুটি আছে শিকড় কেটে গেলে গাছের কি হয় দুম করে পড়ে যাবে বাতাস হওয়ার আগে এই আমাদের অবস্থা তাই মাথা নিচু হয়নি কেন বলুন তো অর্থের একটা বল আছে সঙ্গের একটা বল আছে জনবল দেহ বল মন এসব বল আছে তাই দাঁড়িয়ে সব বল যখন দুর্বল হয়ে যাবে হরি বল বলে দুম করে পড়ে যাবে কি আর যার অর্থের বল আছে আরে তোমরা ফাংশন করতে পারতে হরি নামের মধ্যে কি পাবে আর যে বেটা দু চারটা ঝড় খেয়েছে সে এখন এরকম বড় বড় নেতা মন্ত্রী এখন এই অবস্থায় এসে হরিনাম হলে চটে বসে হ্যাঁ মন্ত্রীর পাড়ায় গান গাইতে গিয়েছি মন্ত্রী মশাই দলবল নিয়ে ঢুকে গেছে মালিক বাবু তো চেয়ার দিবে কোথায় বসাবে কোথায় ছটফট করছে সে মন্ত্রী বলে না না এ হরিনামে উপরে বসতে নেই চটে বসতে কেন যে ধাক্কা খেয়েছে ফণি হুদ হুদ লায়লা আয়লা তারপরে এর সামনে একটা কি গেল এ আসেনি তাই হ্যাঁ অন্য দিক দিয়ে গেছে আমাদের আনন্দের সীমা নাই গেলে বুঝতে পারতাম যাই এই যে দু একটা করে ধাক্কা আসে না এরাই সব মানুষকে বুঝিয়ে দেয় না হরি ছাড়া গতি নাই অহংকার ভেঙে দেয় কেমন তারাই তখন বলে কেউ নেই গোবিন্দ ছাড়া আর কেউ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে জয় জগন্নাথ 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 বলদে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ
জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নিতাই গৌর হরি বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ বলদেব জয় জগন্নাথ বলো নীলাচল ধাম কি ভালো লাগছে কি ভালো লাগছে আমার মতো হলে বুঝতে পারতেন স্ত্রীটাও চলে গেল মাও মরে গেল বাবা মরে গেল এখন একা তবে একটা জিনিস ভালো লাগছে শিকড় নেই বলে কোনো টান নেই বলে জগন্নাথের কাছে যাচ্ছে তা কি বলবো আপনাদের ভক্তমন্ডলী মায়েরা অনেক লোককে আমরা অনুরোধ করি একটু চলুন না একটু বৃন্দাবনে যাবেন চলুন না তারা তখন কি বলে আরে এই তো বৃন্দাবন এই সংসারটাই তো বৃন্দাবন কিরকম বলে জানো আমি পরিশ্রম করে বাড়ি ফিরলে আমার বউমা এখনো তেল মাখিয়ে দেয় মানে পায়ের টায়ে তেল মাখিয়ে দেয় যাতে ব্যথা কমে যায় আমি বললাম আপনি জায়গা জমি সব দিয়ে দিয়েছেন বল না না এখনো দিই না তবে দিয়ে দেবো ওই জন্য তেল দিচ্ছে হ্যাঁ চিলের পিছনে কাক উড়ে মানে একটা চিল যদি মাংসের টুকরো চুরি করে দোকান থেকে তার পিছনে কাকেরা লেগে যায় কেন ওটা চুরি করে খাবে তার মুখ থেকে কেড়ে খাবে কেমন ঠক্কর মারতে মারতে 10টা 15টা কাক একটা চিলের মাথা ঠুকরে রক্ত বের করে দেয় চিলটা এক সময় কি করে রেগে ওই মাংসের টুকরোটা মুখ থেকে ফেলে দেয় যেই ফেলে দেয় সব কাকগুলো কোথায় যাবে মাংসের টুকরোর দিকে চলে গেল চিলটা বসে বসে নিঃশ্বাস নিচ্ছে আর ভাবছে ওরে মাংসের টুকরো রে তোর কি যন্ত্রণা রে তার মানে কি মানুষ যতক্ষণ বিষয় বৈভব আর ব্যাংক ব্যালেন্স নিয়ে যেখানে যাবেন আপনার আত্মীয় স্বজন আপনাকে তেলের বাটি নিয়ে যাবে কেন না ওইটার জন্য মাংসের টুকরের জন্য ওটা আপনি যেদিন সব দিয়ে দেবেন আপনি কোথায় চলে গেছেন না বলে খুঁজবেন না বোধহয় জলে পড়ে মরে গেছে কেন আপনার কাছে দলিলও নাই পাস বইও নাই তাই আপনার কোনো খোঁজ নাই যদি ওগুলো থাকতো তাহলে খবরের কাগজে আপনার নাম আর ছবি ছাপিয়ে দিত এই হলো সংসারে মাংসের টুকরো আসল ভালোবাসা নাই গো শুধু চাওয়া পাওয়ার ভালোবাসা একমাত্র ভালোবাসা শ্রী গোবিন্দের সঙ্গে এই তাই ভক্তমন্ডলী মায়েরা জয় জয় জগন্নাথ সচিরনন্দন জয় জয় জগন্নাথ সচিরনন্দন ওই জয় জয় জগন্নাথ সচিরনন্দন জয় জয় জগন্নাথ সচিরনন্দন ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুক নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুক কেহ বলে পুরাকালে রাবণ বধিলা 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 ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এখন শ্রীরাধার ভাবে যাবে গোড়ায় অবতার শ্রীরাধার ভাবে যাবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামি গোড়া করিলেন প্রচার হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার আমার বাসুদেব ঘোষে কহে জোড় করি হা বাসুদেব ঘোষে করে জোড় করি হা যেই কৃষ্ণ
সেই তো গোরা সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ, বলে যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল, হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, নামি যাবে তুমি যাবে হরি বল হরি বল, যাবে যাবে তুমি যাবে হরি বল হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কেউ তো সঙ্গে যাবে না। দুটি বাহু তুলে হরি বল, হরি বল হরি বল, গৌর হরি হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে হরি বল হরি বল হরি বল, বাহু তুলে হরি বল হরি বল হরি বল, বাহু তুলে হরি বল, একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল। বলো ভগবান জগন্নাথ কি দেখা হবে কি? হ্যাঁ, ভগবানের দেখা হবে তো। আপনাদের আশীর্বাদ থাকলে, হ্যাঁ, আশীর্বাদ মাথায় নিয়ে জীবনের শেষ দিনেও যেন অন্তত ভগবানের দর্শন হয়, হবে না? এখন ভক্তমণ্ডলী মায়েরা, এখনো অনেক মানুষ আছে যারা কিন্তু বলে ভগবান টগবান কিচ্ছু নেই, সব কুসংস্কার। একটা সেলুন, সেলুন বুঝেন তো, যেখানে সোনার কাজ হয়, হেয়ার কাটিং হয়, হ্যাঁ, তা যাই হোক কাটিং হয়। তা এখন সেই সেলুনে দেখবেন কিছু এইসব এখন হিপিওয়ালারা আড্ডা দেয় তো, এখন দেখবেন একটা চুলের কাটিং বেরিয়েছে না, মাঝখানে আছে, দুধারে নেই, তাতে আবার 3-4টা কালার আছে। আমি দেখি ভালো লাগে, মানে আমার যদি সেই বয়স থাকতো আমিও ওই রকম ডিজাইন দিতাম কি। যাই হোক, তারা এরকম দিয়ে এই সেলুনের মধ্যে ঢুকে গিয়ে একটা চিরুনি নিয়ে, হ্যাঁ, যদি আমাদের মতো লোককে দেখতে পায়, দেখছো কি বিচ্ছিরি সংসার, সমাজকে সব ধ্বংস করে দিলে সব বাবাজির দোয়া। আমাদের দেখলেই তাদের আবার তেলে বেগুন হয়ে গেল, কেননা আমরা তাদের মতো এরকম মানে ডিজাইন দিতে পারলাম না, কি চাইন হয়ে গেল জীবনটা। এই জন্য তারা বলে বাবাজিগুলোই দিল সংসার মাটি করে। হ্যাঁ, আরে ভগবান টগবান আছে, সব মোটা মালা পরে আছো, হ্যাঁ, ভগবান আছে। তা সেই নাপিত দোকানদার যার চুল কাটছে সে কিন্তু কৃষ্ণ ভক্ত, তুলসীর মালা আছে, সে তার মানে চুল দাড়ি কাটা হচ্ছে, দাড়ি কাটছে যেই সময় বিপদের সময়, সে খুর শান দিয়ে এখানে চালাচ্ছে। সেই সময় নাপিত বলছে, মানে সেলুনওয়ালা বলছে, এটা কিন্তু ঠিক, ভগবান যদি থাকতো তাহলে এই যে করুণায় এত লোক মরে গেল, ভগবান আছে। এখন যে কৃষ্ণ ভক্ত সে বলবে করছে, আর এদিকে তো চাকু চলছে, কোথায় চেপে বসে যাবে, সে কথা বলতে পারে। সে তখন বলছে, ভাই তুমি একটু মন দিয়ে কেটে দাও, আমি বেরিয়ে যাই। কি তো সে সেলুনওয়ালা তখন বেরিয়ে যায়, মানে কি উত্তর দাও, খুব তো হরি হরি করো, লেকচার মারো, বলো দেখি ভগবান আছে। ভগবান যদি থাকতো তাহলে এখনো মানুষের এত দুঃখ দুর্দশা, এত যন্ত্রণা, এত কষ্ট কেন? তখন সে তো বলছে, ভাই তুই আগে শেভ করে দে, তারপর আমি বলবো। হ্যাঁ, সে তখন তাড়াহুড়ো করে শেভ করে দিয়ে তাকে এবার বলছে, বলো ভগবান আছে? ভগবান যদি থাকতো তাহলে এত দুর্ঘটনা ঘটছে কেন, এত মানুষের কষ্ট কেন? সে তখন দেখলো যে এদের দলে অনেক লোক আছে, তবুও কি ছেড়ে দেব? সে তখন পয়সা দিয়ে বলছে, দেখো তুমি কিছু মনে করো না, আমার মনে হয় সেলুনওয়ালাও নাই, মরে গেছে। সে তো একবারে তেলে বেগুনে, সে বলে, আমি এই মানে ওই শান দিচ্ছে আর বলছে, তুই কি বললি, সেলুনওয়ালা মরে গেছে, এখনই তোর দাঁড়ি শেভ করলাম, আমি এখনো বেঁচে আছি, তুই কি করে বললি সেলুনওয়ালা মরে গেছে? তো তখন সেই লোকটি বলছে, কৃষ্ণ ভক্ত বলছে, সেলুনওয়ালা যদি বেঁচে থাকলো তাহলে ওই লোকগুলোরও তো গোঁপ দাঁড়িয়ে থেকে গেল কেন? মানে যারা দেখবেন এই পাগল না, পাগল ঘুরে, তো সে একবারে গোঁপ দাঁড়ি চুল টুল একেবারে বিচ্ছিরি ভাবে গলা পর্যন্ত হয়ে গেছে, তারপরে পরনের কাপড় হাতে তুলে নিয়ে যায়।
আসল তো, তাদের গোঁফ দাড়ি চুল বিচ্ছিরি হয়ে আছে। তা কৃষ্ণ ভক্ত বলছে সেলুনওয়ালা যদি বেঁচে থাকতো এদের এই দুর্দশা কেন? সেলুনওয়ালা বলে তো কথা তো খারাপ না। এই আমি তাদের চুল দাড়ি কাটবো, তারা সেলুনে না ঢুকলে আমি কি করব? সেলুনে ঢুকবে, চেয়ারে বসবে, বলবে দাদা শেভ করে দাও, তবে তো আমি চালু করব। ঢুকে না তো আমি কি করব? কৃষ্ণ ভক্ত বলে এই যাদের যাদের দুর্দশা তারা তো বসেও না, হরি বল বলেও। তাদের দুর্দশার গতি কি করে হবে? তারাও তো সাধুর কাছে আসে না, বলে না আমাকে মন্ত্র দাও, বলে না আমাকে কৃষ্ণ ভক্তির পথ দেখাও। তো তাদের তো এই দুর্দশা থাকবে, অকালে মরবে এবং কুর্দুষ্য যন্ত্রণায় তারা। বলো রাধা দামোদর কি, কৃষ্ণ কানাইয়া কি, ভগবান আছে কি? সে সেলুনওয়ালা চুপ হয়ে গেল, বলে হরিনাম চলছে না, হরিনাম শুনছে না। হ্যাঁ, কত মানুষ আজকে ধনী মানি গুণী চোখের জলে হরিনাম বলল যে 10 বছর আগে কেন জানলাম না এই কথাটা? প্রকৃত সত্য যে যত তাড়াতাড়ি এই তত্ত্বটা জানতে পারবে হরি তত্ত্ব, তার জীবনে তত তাড়াতাড়ি শান্তি আসবে। হরি বিনা কোনো গতি নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে সর্বহারা হয়ে আনন্দে বিহ্বল হয়ে রঘুদাস নীলাচল ধামে পৌঁছে গেল। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ কথা নারায়ণ দেখা দাও দেখা দাও। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। তোমারি চরণে সপিলাম জীবন, আমি তোমারি চরণে সপিল জীবন। তোমারি চরণে সপিলাম জীবন, আমি তোমারি চরণে সপিলাম জীবন। তুমি প্রভু পারের কান্ডারি, তুমি মোর পারের কান্ডারি। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। ওগো প্রভু দয়াময়, দেখা দাও কৃপাময়। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। ও কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখা দাও দেখা দাও চক্রধারী। তুমি দেখা দাও দেখা দাও চক্রধারী। বলো নীলাচল ধাম কি, বলো গিরধারী কি। আচ্ছা
খালি হাতে যাওয়া যায়? কিছু কিছু জায়গা আছে যার যেমন সাধ্য একটু নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নেই। যেমন সর্বপ্রথম গুরুগৃহে গেলে শিষ্যের অবস্থা অনুযায়ী ব্যবস্থা, আর যেমন আছে একটু কিছু নিয়ে যেতে হয় গুরু সেবার জন্য। রিক্ত হস্তে যেতে নেই, খালি হাতে যেতে নেই। খালি হাতে গেলে তুমিও খালি হাতে ফিরবে। সেবার জন্য কিছু দিতে হয়, কিছু করতে হয়। গুরু সেবা তো জীবনে পারলাম না, তাই তার জন্য কিছু উপঢৌকন নিয়ে যেতে হয়, যেতেই হয়। খালি হাতে যেতে নেই। তীর্থে গেলে খালি হাতে যেতে নেই, তীর্থ অপরাধ হয়ে যায়। কারণ তীর্থকে ধরে রেখেছে তীর্থযাত্রীরা। আপনারা আমরা গিয়ে নোংরা করি, প্রস্রাব করি, সেখানে মলত্যাগ করি, অপরাধ হয়ে যায়। তাই কিছু না কিছু দিতে হয়, তীর্থের সেবা করতে হয়। তীর্থ হচ্ছে স্বয়ং বৈষ্ণবগণ, তাদের সেবা দিতে হয়, তবে তীর্থের কৃপা লাভ করা যায়। আরেকটা জায়গা যেটা হলো শিশুর জন্ম হলে, নূতন শিশু জন্ম হলে তাকে দর্শন করতে গেলে খালি হাতে যেতেন। কেন না? নূতন জন্ম নিলে তাকে দেব শিশু বলা হয়, মানে দেবতা, এই জন্য তাকে এঁটো খাওয়াতেন। দেব শিশু, এই জন্য তাকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। আরেকটা জায়গা রাজ দর্শন, মানে রাজাকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। গোবিন্দ দর্শন করলে খালি হাতে যেতে নেই। এতগুলো বললাম, বাকিগুলো পরে বল। এখন এর মধ্যে রঘুদাস কোনটায় পড়ে? রঘুদাস গোবিন্দ দর্শনে যাবে, জগন্নাথ দর্শনে যাবে, তার হাতে কিছুই নেই, খালি হাত। তাই কি নিয়ে যাবে চিন্তা করলো। বিয়ে হলে কি দিয়ে হয়? বিয়ে কারো হয় না এখানে? বিয়ে হয় না তো? বিয়ে হয়েছে? কি দিয়ে হয়েছে? সোনা দানা, মালা। মালা কি জ্বালা, ওই একজনই বিয়ে করেছে, বললো তবু মালা মালা। হ্যাঁ, যত সোনা দানা পরেন মালা ছাড়া কালা আসবে না। তাহলে কি মালা? অন্নপ্রাশন হলে কি লাগে? মালা। বৈষ্ণব সেবা হলে কি লাগে? মালা। দেশে মন্ত্রীরা এলে কি লাগে? মালা। কি জ্বালা। হ্যাঁ, বৈষ্ণবের গলায় কি দিতে হবে বরণ করতে গেলে? মালা। ভগবান দর্শন করতে গেলে কি দিতে হবে? মালা। এই তো মিটে গেল জ্বালা। রঘুদাসের সিদ্ধান্ত হয়ে গেল, আমিও মালা নিয়ে যাব, গোবিন্দ দর্শন করব, জগন্নাথ দর্শন, মালা নিয়ে যাব। মালা পাবো কোথা? মালা মালা মালা। হঠাৎ দেখে জগন্নাথ মন্দিরে উঠতে গিয়ে সিঁড়িতে মালা বিক্রি হচ্ছে ঝুড়িতে করে। হ্যাঁ, দুপুর বেলা পৌঁছে গেছে ভক্তমণ্ডলী মায়েরা, আর সে দোকানদারের একটু ঝিমু নিয়ে এসেছে দুপুর বেলা। খরিদ্দার নাই তো, তাই এরকম তাল দিচ্ছে। আর এত সহজ সরল জিলেপির পেঁয়াজ নয়। সে গিয়ে বলে, ও মা, ও জগন্নাথ, এই তোমার দোকানদারি হয়ে কিরকম ঘুমোচ্ছে দেখো, খরিদ্দার আসবে আর যাবে। তো সে কি করেছে, এই মাঝখানের মধ্যমা অঙ্গুলিটা দিয়ে তার বুকে যা খুঁচে দিয়েছে, সে চমকে ঘুম ভেঙে গেছে। সে তো উড়িয়া, সে রেগে চোখ পাকিয়ে বলছে, তু সরা অন্ধা হচ্ছি, মু নিদ যাচ্ছি, তু দিকুচি নাই, তুকে মারি কিরি পুগাই দেবো। কেমন সে রেগে, এ তো উড়িয়া ভাষা জানে না, সে বলে বোধহয় আমাকে বসতে বলছে। কি ভালো লোক, সে যে বলছে তুকে মারি কিরি পুগাই দেবো, মানে মেরে মেরে ভাগিয়ে দেবে, সে তো বুঝতে পারেনি। সে বলছে পলা, তুই বসে পড়। সে ভাবছে, সে বসে বলছে, দাদা হ্যাঁ তুমি ঘুমোচ্ছিলে, তোমাকে জাগিয়ে দিয়েছি, মালা মালা। মালা নিবি? তারা সব ভাষা জানে, এ ব্যবসা করে সব ভাষা শিখেছে। তুই বাঙালি, মালা নিবি? কটা নিবি? রঘুদাস বলে, কি দয়া, বলে কতগুলো নিবি? একটা, একটাই দিলে হবে। একটা নিবি? এই নে, এই নে, এই নে। এখন মানুষের হাত কটা? ও তোমাদের বয়স কম, নাহলে তিনটে হবে। আরে একটা হাত ডাইনে বাঁয়ে আছে, আর একটা হাত বেরোয় না, তার নাম হচ্ছে
অজুহাত, নানান অজুহাত দেখাই না, হরিনাম শুনতে ভালো লাগে কিন্তু যেতে পারছি না, এই এক অজুহাত। হ্যাঁ, আমার স্ত্রীর সর্দি সর্দি করছে তাই যাব না, হ্যাঁ, তা এই এক অজুহাত, এই জন্য 3 হাত। তবে স্বাভাবিক মানুষের 2 হাত। এখন দোকানদার কি করেছে, এক হাতে এরকম মালা নিয়েছে, আর এক হাত ধাই কিড়কিড় টঙ্কা দিবু, মালা নিবু। সে রঘুদাস তো বুঝতেই পারে না, সে জানে ভালো লোক মালা দিবে, কিন্তু এই যে ধাই কিড়কিড় এটা উড়িষ্যার ভাষা। ধাই কিড়কিড় মানে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, হ্যাঁ, টঙ্কা বের করো তাড়াতাড়ি। আমি তো ওই উড়িষ্যায় গিয়ে প্রথমে ওই ভাষাটাই ঘর নিয়ে আসি। কি বলতে ভালো লাগে, ধাই কিড়কিড়, হ্যাঁ, বেশ চমৎকার লাগে। বাচ্চারাও ওটা তুলে নেয় ফটাং করে, আর কিছু শিখুক আর নেই শিখুক ওটাকে। হ্যাঁ, যাই হোক, সে বলছে ধাই কিড়কিড় টঙ্কা দিবু, মালা নিবু। রঘুদাস বলে এখানেও টঙ্কা, তাহলে আর ঝঙ্কা কোথা, ফাঁকার কোথা? দাদা, এত তো বিক্রি করলেন জীবনে, একটা মালা দাও না, গোবিন্দের গলায় দেব। হ্যাঁ, সে দোকানদার রেগে ওকে যেরকম খুঁজেছিল না, সেও এরকম এমন ঠেল দিয়েছে, সিঁড়ি থেকে বেচারা গড়ে গড়ে একেবারে রাস্তায় গিয়ে পড়লো, চোখের জলে ভেসে উঠল রঘুদাস। দেখেন, আপনারা আমরা মনে করি না কৃষ্ণ ভক্ত মানে রান্না করতে হবে না, চাষ করতে হবে না, বেশ সরু চালের অন্ন খাবে। কোন জিনিসই কেউ যখন ওপরে উঠবে, সিঁড়ি না বেয়ে উঠতে পারে না, সাধনা না করে কেউ ওপরে যেতে পারে না। সাধনা মানে কি? উল্টো গতি, কষ্ট সাধন, কিচ্ছু সাধন, ত্যাগ, বৈরাগ্য, কত কিছুর পরে তবে একটা ধাপ, একটা সিঁড়ি অতিক্রম। যারা লেখাপড়া করে পাশ করে অতিক্রম করে, বেঞ্চ বদল করে, ক্লাস বদল করে, ও কি এমনি? ও বিড়ি খেয়ে তাস খেলে আড্ডা দিয়ে নয়, তাকে রাত জেগে অনেক পড়তে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। বিনা পরিশ্রমে মেহনতিতে কেউ বড় হয় না। তাই দেখুন, কৃষ্ণ ভক্ত এত সোজা নয়, পদে পদে পলে পলে পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষাগুলোই হচ্ছে তোমাকে ক্রমোন্নতি আরো ওপরে নিয়ে যাওয়ার জন্য। চোখের জলে কেঁদে উঠল রঘুদাস, হে প্রভু, মন্দিরে এসেও তোমার কাছে যেতে পারলাম না, খালি হাতে কি করে যাব? একটা মালা পেলাম না, আমাকে মেরে ফেলে দিল রাস্তায়। তবে ঠিকই করেছে, কারণ উনি তো দোকানদার, বিক্রির জন্য এনেছে, আমার তো পয়সা নেই। তবে আমি সেইখানে যাব যেখানে ফুল ফোটে, আমি ফুল তুলে নিজে মালা গেতে আমি তোমার গলায় দেব। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম,
কৃষ্ণ নাম সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথযাত্রী 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 পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু মধুর না কৃষ্ণ না জপনা তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহু গাহু কৃষ্ণ না হরি না মধুর না চলিতে আর বলিতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ না হরি না মধুর না তোমরা গাহো গাহো